Hello student, I hope everyone is very good and very happy and focusing your goal. আজকে আমরা এসএসসি জিডির যে 2025 এর 70 সিনোনিম স্টার্ট করেছিলাম, আজকে তার লাস্ট ক্লাস। আজকে আমরা 70টা সিনোনিম কমপ্লিট করে দেব। এর পর দিন থেকে শুরু হয়ে যাবে অ্যান্টোনিমের ক্লাস। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চেন। বলেছে পেটিট। পেটিটের সিনোনিম। পেটিট মানে কি? পেটিট মানে সব ছোট, স্মল। দেখে কি মনে হচ্ছে এত বড় রাস্তাতে এইটুকু একটা গাড়ি, তাই না? পেটিট মানে কি হলো? স্মল। সঠিক অ্যান্সার হয়ে যাবে স্মল, মানে টাইনি। TINY, টাইনি। ফাইন। ফাইন পার্টিকেল বলা হয়। ফাইনের অপোজিট কি? বিগ বা বড়। ডিমিনিউটিভ। DIMINUTIVE, diminutive. Then Bantam, BANTAM, বান্টান। তাহলে কি কি হলো? স্মল, টাইনি, ফাইন, ডিমিনিউটিভ আর বান্টান। এটা টি। আর ফ্লেক্সিবল মানে তো জানি, যেটা হলো মুভেবল হয় সেটাই ফ্লেক্সিবল। ফিট। ফিট মানে তো আমরা জানি, মানে ফিট থাকা যেটাকে বলে। বেস্ট মানে তো সবচেয়ে ভালো। তাহলে পেটিট কি হলো? পেটিট হয়ে গেল স্মল বা টাইনি। দেন নেক্সট প্ল্যাসেট। প্ল্যাসেট মানে অ্যাপিস করা, মানে কনসিলেটেড। CONCILATE, কনসিলিলেট। কনসিলিলেট। অ্যাসজ, ASSUAG, অ্যাসজ। জেন্টেল, GENTLE, জেন্টেল। মলিফাই, MOLLIFY, মলিফাই। দেন প্রপিটেট। প্রপিটিটেড, PRO, propitiate, TIATE, propitiate। তাহলে প্রপিটিয়েট, মলিফাই, জেন্টেল, অ্যাসজ, কনসিলিলেট। কনসিলিটেড হবে এটা, হ্যাঁ, কনসিলিটেড। অ্যাপিস আর প্লেসেট মানে কি হলো? জেন্টেল বা দয়ালু যেটাকে বলা হয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাপিস, ফার্স্ট সেটটা। সার্ভ মানে তো আমরা জানি যে কাউকে সার্ভ করা। ইনফিউরিয়েট। ইনফিউরিয়েট মানে অ্যাঙ্গার যেটাকে বলা হয়। ইনফিউরিয়েট মানে ফিউর কথাটা কার সাথে যুক্ত আছে? রাগ বা অ্যাংরির সাথে। ইনফিউরিয়েট বলতে অ্যাঙ্গার। ANGER, এক সেকেন্ড, এনটা বাদ চলে গেছে। অ্যাঙ্গার। ইনফিউরিয়েট অ্যাংরির সাথে যুক্ত আছে GER, অ্যাঙ্গার। বদার করা। বদার মানে বিরক্ত করা বা বিরক্ত করা যেটাকে বলা হয়। বদার কিন্তু কখনো নাউন হিসেবে ইউজ হয়, কখনো ভার্ব হিসেবে ইউজ হয়। হ্যাঁ, ওটা সেন্টেন্সের যেভাবে বসবে তার উপরে ভিত্তি করে এখানে বদার কথাটা নাউন ভার্ব দুইভাবেই ব্যবহৃত হবে। আর ইনফিউরিয়েট মানে কি বললাম? অ্যাঙ্গার। সার্ভ করা মানে তো সার্ভ করা। আর ল্যাপিস মানে জেন্টেল বা দয়ালু যেটাকে বলা হয়। কনসিলিটেড, অ্যাসজ, জেন্টেল, মলিফাই আর প্রপিটিয়েট। দেন নেক্সট কোশ্চিন, ডজ। ডজ মানে, বাহ, ডজ একটা কি সুন্দর গাড়ি, এখানে মিম করে দিয়েছে, ডগ থেকে ডজ করে দিয়েছে। ডজ মানে ট্রিক যেটাকে বলা হয়, মানে খুব ভীষণ যেটা ছল চাতুরিতে ভরা বা আর্টিফিশিয়াল যেটাকে বলা যায়, সেটাই হচ্ছে হলো ডজ। ডজ মানে কি হলো তাহলে? ছল। এর অ্যান্সার হয়ে যাবে ট্রিক। ওপিনিয়ন, আমরা একটা কথা জানি, ওপিনিয়ন। ওপিনিয়ন থেকে এখানে লেখা আছে অপাইন।
ও মতামত দেওয়া যেটাকে বলা হয়, OPNION, ওপিনিয়ন। ওপিনিয়ন থেকে এসেছে অপাইন কথাটা। প্যানিক করা মানে তো আমরা জানি, প্যানিক মানে যেটাকে ফোবিয়া বলা যায়। ফোবিয়া কথার সাথে প্যানিক কথাটা আর কিন্তু সিনোনিম আছে। মানে ফোবিয়া কথার সাথে প্যানিক কথাটা আর মিল আছে। ফোবিয়া বলতে যেরকম প্যানিক করা মানে কি, কোনো জিনিস নিয়ে অতিরিক্ত ভাবা। আর ট্রিকের সিনোনিম কি কি হয়ে যাচ্ছে তাহলে? গ্যাম্বিট, GAMBIT, গ্যাম্বিট। জাগল, JUGGLE, জাগল। রাশ, RUSE, রাশ। ফেচ, FETCH, ফেচ। তাহলে কি কি হলো? গাম্বিট, জাগল, রাশ, ফেচ, আর্টিফাইস বা আর্টিফিশিয়াল যেটাকে বলা যায় সেটা হয়ে যায়। ডিসপ্লে মানে তো দেখানো। তাহলে ডজ মানে কি হলো? ডজ মানে ট্রিক বা ছল করা। আর ওপাইন কথাটা এসছে ওপিনিয়ন থেকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3rd নাম্বার। আর এখানে বলেছে আনকনসিস্টেন্সিয়াস, আনকনসিস্টেন্সিস। কনসিস্টেন্ট ইজ কি টু দ্য সাকসেস, এখানে এটা দা হবে। বোঝাই যাচ্ছে না দাটা, এক সেকেন্ড। কি টু দ্য সাকসেস, তা উপরে উঠে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে কনসিস্টেন্সি ইজ কি টু দ্য সাকসেস। তাহলে ইনকনসিস্টেন্সিস মানে যেটা কনসিস্টেন্ট হয় না, ব্রেক হয় যেটা মাঝে মধ্যে, ফ্রিকশনাল হয় যেটাকে বলা যায়। তাহলে কনসিস্টেন্সি, ইনকনসিস্টেন্সিয়াস মানে অ্যানোমালিস। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানোমালিস। ট্রান্সমিশন মানে ট্রান্সফার করা যেটাকে বলা হয়, মানে রূপান্তরিত করা বলা যায় ট্রান্সমিশনটাকে। কনফার্মেশন মানে তো আমরা জানি যে কোনো কিছুকে সম্মতি দেওয়া যেটাকে বলা যায়। আর স্পেসিফিকেশন মানে স্পেসিফাই করে দেওয়া, কোনো একটা নির্দিষ্ট জিনিসকে বলে দেওয়া। তাহলে কি হলো? ইনকনসিস্টেন্সিস এর তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যানোমালিস। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1st নাম্বার। আর আমাদের সবসময় মনে রাখতে কি হবে যে কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস, তাই না? রিলিঙ্কুইশ মানে কি? ছেড়ে দেওয়া। এখানে পায়রাটাকে কি করা হচ্ছে? ছেড়ে দেওয়া হচ্ছে, ওকে মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে। হোল্ড, স্যারেন্ডার, হোল্ড, রিটেইন আর এম্বার্স। তাহলে রিলিঙ্কুইশের সঠিক অ্যান্সার হয়ে যাবে স্যারেন্ডার করা মানে নতমস্তক হয়ে যাওয়া বা ছেড়ে দেওয়া বলা যায়। এর একটা খুব সুন্দর ফ্রেজাল ভার্ব আছে, সেটা হয়ে যাচ্ছে গিভ আপ। আমরা সবাই জানি, তাই না? গিভ আপ, এটা একটা কি হয়ে যাচ্ছে? এটা একটা ফ্রেজাল ভার্ব। তাছাড়া এর অন্যান্য সিনোনিমগুলো হয়ে যাবে রিনাউন্স, RENOUNCE, রিনাউন্স। রিজাইন করা, RESIGN, রিজাইন এই ওয়ার্ডটাকে আমরা সবাই জানি, রিজাইন করা। দেন ইয়েল্ড, YEI, সরি YIAIE হয় ইয়েল্ডে, YIELD, এটা আই, ইয়েল্ড। দেন কুইট, QUIT। আচ্ছা এই কুইট এই ওয়ার্ডের কতগুলো হোমোনেম আছে জানো? হোমোফোন আছে। একটা এই কুইট করা, এটাকে বলে কুইট করা, কুইট মানে ছেড়ে দেওয়া। আর একটা আছে কোয়াইট, QUIET, কোয়াইট মানে শান্ত হওয়া, শান্ত থাকা, পিস যেটাকে বলা যায়, PEACE, পিস, শান্ত থাকা। আর আরেকটা হয় QUETE, এটাকে বলে হয় কুইটি মানে QUETE,
কুইটি, কুইটি মানে অনুসন্ধান করা। একুইটি মানে কি? অনুসন্ধান করা, সার্চ যেটাকে বলা যায়। এস ই এ আর, আরে কোথায় চলে যাচ্ছে আরটা, আর সি এইচ, সার্চ বা লুক ফর। সার্চকে কি বলা হয়? একুইটির একটা, এটাকে কি বলা আছে, কি বলা হয়, ফ্রেজাল ভার্ব, তাই না? লুক ফর, সার্চ, খোঁজা যেটাকে বলা হয়, কুইটি। তাহলে কি কি হলো? কুইট মানে ছেড়ে দেওয়া, কোয়াইট, কিউ ইউ আই ই টি, কোয়াইটে হয়ে যায় হচ্ছে হলো পিস মানে শান্ত, আর এটা কুইটি, কিউ ইউ ই টি ই, হ্যাঁ। কুইট মানে, কুইটি মানে সার্চ বা লুক ফর মানে যেটাকে খোঁজা। হোল্ড মানে তো থেমে ধরে থাকা। হোল্ড আর রিটেইন এই দুটো হয়ে যাবে সিনোনিম। হোল্ড আর রিটেইন হয়ে যায় সিনোনিম, এই দুটো মানেই ধরে থাকা। আর এমব্রেস মানে আলিঙ্গন করা, এমব্রেস মানে আলিঙ্গন করা। তাহলে আমাদের রিলিঙ্কুইশের সঠিক অ্যান্সার হয়ে যাবে স্যারেন্ডার, ফার্স্ট, 1 নাম্বার। দেন এসছে ফ্রিভোলাস। ফ্রিভোলাস, ফ্রিভোলাস মানে ট্রিভিয়াল, মোমেন্টাস, সাবস্টেন্সিয়াল আর ইভেন্টফুল। ফ্রিভোলাস, ফ্রিভোলাস মানে ট্রিভিয়াল যেটাকে বলা হয়। ফ্রিভোলাস মানে ট্রিভিয়াল মানে ফালতু। ল্যাক অফ সিরিয়াসনেস অফ সেন্স মানে যে কাজের কোনো সিরিয়াসনেস নাই, যে কাজের সিরিয়াসনেস নেই বা কোনো সেন্স নেই সেটাকে কি বলা হয়? ফালতু বলা হয়, তাই না? ডাইম, ডিআই এম ই, ডাইম বা ডিম। দেন ফ্লটুলেন্ট, এফ এল এ টি ইউ, টি ইউ, এফ এল এ টি ইউ এল ই এন টি, ফ্লটুলেন্ট। ব্যাটি, বি এ টি টি ওয়াই, ব্যাটি। দেন সিলি, আমরা মিস্টেক করি এক্সামে, মক দিতে গিয়ে, এক্সাম হলে এটা বেশি হয়, সিলি, সিলি মিস্টেক। তারপর ডিজি, ডিআই জেড জেড ওয়াই, ডিজি, জেড জেড ওয়াই, ডিজি। তাহলে কি কি হলো? ডাইম, ফ্লটুলেন্ট, বাটি, সিলি, ডাজি মানে ফালতু, ট্রিভিয়াল যেটাকে বলা হয়, ট্রিভিয়াল। মোমেন্টাস মানে কি? কোন একটা মোমেন্ট মানে বিশেষ বলা যায় মোমেন্টাসকে। সাবস্টেন্সিয়াল, সাবস্টিটিউট থেকে এসছে এই সাবস্টেন্সিয়াল কথাটা। আর ইভেন্টফুল মানে, ইভেন্টফুল, মোমেন্টাস, সাবস্টেন্সিয়াল এগুলো হয়ে যাবে সিনোনিম। এই তিনটে কিন্তু সিনোনিম হয়ে যায়। আর ট্রিভিয়াল মানে ফালতু। আর এর অ্যান্টোনেমও হয়ে যাবে, ফ্রিভুলাসের অ্যান্টোনেম হয়ে যাবে মোমেন্টাস, ইভেন্টফুল, সাবস্টেন্সিয়াল। দেন নেক্সট কোশ্চেন বলেছে জর্জ, এর উচ্চারণ জর্জ, জর্জ ক্যানিয়ন হয় না? অ্যাসাইড, স্টর্ম মানে তো আমরা জানি যে হলো অ্যাসাইড মানে কি? পাশে। আর স্টর্ম মানে ঝড়। রিডিউস মানে ডিমিনিশ বা ডিক্রিজ করা, তাই না? কি কি ছিল? সি আর ই এ এ সি, ডিক্রিজ বা ডিমিনিশ, ডিআই এম আই এন আই এস এইচ, ডিআই। আচ্ছা, আর লিখছি না। ডিক্রিজ আর ইনক্রিজের সিনোনিম প্রচুর বার লেখা আছে। তাহলে রিডিউস কি কি হয়ে যাবে? যেগুলো ডিক্রিজ হওয়া, ডিমিনিশ হওয়া, দেন ডেফিসিট হওয়া, সবই হয়ে যাবে রিডিউস, হ্যাঁ। আর এই জর্জের সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যানিয়ন। আচ্ছা, জর্জ আর ক্যানিয়নটা কি জিনিস জানো? যেখানে হলো ডিপ ন্যারো ভ্যালি থাকে, আর কি হয়? স্টিপ সাইড, মানে এর সাইডগুলো হয়ে যায় ভীষণই স্টিপ মানে খাড়া প্রকৃতির হয়, আর হচ্ছে ভীষণই ন্যারো, আর ন্যারো ভ্যালি যেটাকে বলা হয় সেটাই হয়ে যায় হচ্ছে হলো ক্যানিয়ন। আর যখনই এটা ছোট হয়ে যাবে তখনই সেটা হয়ে যায় জর্জ। আর স্টিপার ভ্যালি হয় মানে ক্যানিয়নের থেকেও জর্জের ভ্যালিটা বেশি খাড়া হয়, মানে ভ্যালির যে ঢালটা হয় সেটা বেশি খাড়া প্রকৃতির হয়। আর এই দুটো সিমিলারই হয় জর্জ আর ক্যানিয়নটা, শুধু একটু পার্থক্য থাকে যে হলো ক্যানিয়নটা স্টিপ হয় আর জর্জটা হয় স্টিপার, আর জর্জটা ছোট প্রকৃতির হয়।
আর দুটোই কি করে, রিভার ইরোশন করে, তাই না? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নাম্বার। দেন বলেছে সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল সুপারফিশিয়াল মানে কি, বাইরের যেই জিনিসটা হয়, বাইরের জিনিসটা, সেটাকেই বলা হয় সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে সোয়ালো, সারফেস যেটাকে বলা হয়। সারফেস। এক্সটেরিয়ার, বাইরের জিনিসটা, EX TERIOR, এক্সটেরিয়ার। সুপারফিশিয়াল, এক্সটেরিয়ার। পেরিফেরাল যেটাকে বলা হয়, PERIPHERAL, পেরিফেরাল। অ্যাপারেন্ট, APPARENT, অ্যাপারেন্ট। তাহলে কি কি হলো? সাবস্টেন্সিয়াল মানে, সাবস্টেন্সিয়াল মানে যথেষ্ট। আর তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে 2 নাম্বার সোয়ালো। সুপারফিশিয়াল বলতে উপরিভাগকে বলা হয় বা সারফেসকে বলা হয় সারফেস, এক্সটেরিয়ার, পেরিফেরাল। পেরিফেরাল এটা ভীষণ ইম্পর্টেন্ট, আর অ্যাপারেন্ট, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাপারেন্ট আর পেরিফেরাল মানে কিন্তু ওপরের পৃষ্ঠটাকে বোঝাচ্ছে। প্রোফাউন্ড মানে গভীর, কাইন্ড মানে দয়ালু, এটা তো জানি আমরা। তাহলে পেরিফেরালের অ্যান্টোনেম হয়ে যাচ্ছে, অ্যান্টোনেম হয়ে যাচ্ছে কি, প্রোফাউন্ড। মানে এটা কি ডিপ বা গভীরকে বোঝায়। সাবস্টেন্সিয়ালটাও হবে, সিমিলার হবে, যথেষ্ট যেহেতু এটা বোঝাচ্ছে, মানে এনাফ যেটাকে বলা হয়। অ্যাবান্ডেন্ট, এনাফ, এটা হয়ে যাবে সাবস্টেন্সিয়ালের। আর সোয়ালো কি কি হচ্ছে, পেরিফেরাল আর অ্যাপারেন্টটা ভীষণই ইম্পর্টেন্ট। আর তাছাড়া এক্সটেরিয়ার, সারফেস, এগুলো আমরা জানি। সোয়ালো মানে কি হলো, তাহলে বাইরের ভাগ। তাহলে সঠিক অ্যান্সার 2nd নাম্বার। দেন বলেছে এনকামব্রেন্স। এনকামব্রেন্স, এনকামব্রেন্স মানে দায়বদ্ধতা যেটাকে বলা হয়। দেখা যাচ্ছে লোকটার অবস্থা, দায়বদ্ধতা। ইনসেনসিটিভ, সরি, ইনসেন্টিভ। ইনসেন্টিভ মানে কি, উৎসাহ দান করা, যেটাকে বলে প্রভোক করা। প্রভোক, PROVOKE, প্রভোক করা, প্রভোক করা। তারপর স্টিমুলেট করা, এক্সিলারেট করা, STIMULATE, স্টিমুলেট করা, এক্সিলারেট করা, প্রভোক করা। মানে এটা কি, ইনক্রিজ করা। ইনক্রিজের সিনোনিমও কিন্তু এখানে হয়ে যাবে, উৎসাহ দেওয়া যেটাকে বলা হয়। ইম্পিটাস, ইম্পিটাস মানে অনুপ্রেরণা দেওয়া, এই দুটো সিনোনিম হয়ে যায়। ক্যাটালিস্ট, এটা অনুঘটক, এটাও সিনোনিম। তাহলে এই তিনটে কি হচ্ছে, সিনোনিম। আমরা যদি এনকামব্রেন্সের মানেটা নাও জানি, যদি এগুলোর মানে জানি, তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো। হার্ডেল, সঠিক অ্যান্সার কি হয়ে যাবে তাহলে, হার্ডেল। হার্ডেল মানে রেসপন্সিবিলিটিস, RESPONSI, responsibilities, liability, 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 এল, এটা এল, লাইবিলিটি, LIABILITY, লাইবিলিটি। বা অব্লিগেশনও বলা যায়। অব্লিগেশন মানে কি, বাধ্য যেটা বলে না, অব্লিগেশন, TION, অব্লিগেশন। তাহলে কি কি হলো, রেসপন্সিবিলিটি, লাইবিলিটি, অব্লিগেশন। হার্ডেল, হার্ডেল মানে কি, দায়বদ্ধতা। আর এই তিনটে হয়ে যাচ্ছে সিনোনিম। ইনসেন্টিভ, ইম্পেটাস আর ক্যাটালিস্ট মানে কাউকে প্রভোক করা, স্টিমুলেট করা, অনুঘটকের কাজ করা। অনুঘটক কি করে, যারা মোটামুটি একটু কেমিস্ট্রিটা জানো, তারা জানো যে হলো কোনো একটা বিক্রিয়াতে যদি অনুঘটক প্রয়োগ করা হয়, তাহলে সেই বিক্রিয়াটা কি হয়, তাড়াতাড়ি হয়। মানে ওকে উত্তেজিত করে দিচ্ছে, ওকে উৎসাহ করে দিচ্ছে যে তাড়াতাড়ি করো। ইনক্রিজের সমস্ত সিনোনিম হয়ে যাবে এখানটাতে, অ্যান্সার হতে পারে। দেন নেক্সট কোশ্চেন, ইনসিপিড। ইনসিপিড, ইনসিপিড, ট্যাঙ্গি,
স্পাইসি, ফ্লেভারফুল, এই তিনটে হয়ে যায় সিনোনিম, মানে টেস্টি যেটাকে বলা হয়। আর এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্ল্যান্ড, মানে বোর। বোর, আনপ্লিজেন্ট, UNPLEASENT, আনপ্লিজেন্ট, SANT হয়, হ্যাঁ। শ্যাপলেস, SAPLESS, শ্যাপলেস। বেল্ট, BALD, এই বেল্ট মানে কি বলতো? বেল্টটা যদি কোনো মানুষের ক্ষেত্রে ইউজ হয় তাহলে, মানে যদি মাথার ক্ষেত্রে ইউজ হয় তাহলে এটা মানে টাকলু, BALD, বেল্ট। বা টেস্টলেস, TESTLESS, টেস্টলেস। তাহলে কি কি হলো? ব্ল্যান্ড মানে বোর, আনপ্লিজেন্ট, এটা SANT, হ্যাঁ। UNPLEASANT, শ্যাপলেস, টেস্টলেস, আর বেল্ট, BALD, বেল্ট। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 4 নাম্বারটা। আর ট্যাঙ্গি, স্পাইসি আর ফ্লেভারফুল এর হয়ে যাবে অ্যান্টোনিম। চেস্টাইজ, চেস্টাইজ মানে শাস্তি দেওয়া। মারা বকে সন্তানদের কেন? শাস্তি দেওয়ার জন্য, তাই না? লাউড, ফ্লগ, প্রেইজ, কমপ্লিমেন্ট। প্রেইজ আর কমপ্লিমেন্ট কি হয়ে যাবে? এর অ্যান্টোনিম। প্রেইজ আর কমপ্লিমেন্ট এর অ্যান্টোনিম হয়ে যাবে। আর এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্লগ, মানে পানিশ করা, শাস্তি দেওয়া। PUNISH, পানিশ, PUNISH, পানিশ। বা অ্যামার্স, অ্যামার্স, বা কাস্টিগেট, CASTIGATE, কাস্টিগেট করা। তাহলে কি কি হলো? পানিশ, অ্যামার্স আর কাস্টিগেট করা, মানে শাস্তি দেওয়া। তাহলে চেস্টাইজ মানে কি হলো? শাস্তি। আর প্রেইজ আর কমপ্লিমেন্ট হয়ে যাবে এর অ্যান্টোনিম। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সেকেন্ড নাম্বার। কাম্বারসাম, 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 রয়্যাল, ফ্রিকেল, হেভি, নিউ। দেখে কি মনে হচ্ছে? কি হতে পারে? হেভি। কাম্বারসাম মানে ভারী, ভীষণ ভারী যেটাকে বলা হয়। ম্যাসিভ, MASSIVE, ম্যাসিভ। বা স্টগি, STODGY। এক সেকেন্ড, টিটা বেশি ভুল উঠে গেল। আপ क्यों ऊपर उठ रहे हैं? STODGY, স্টগি। বাল কি বলা যায়? BULKY, বাল্কি। তাহলে ম্যাসিভ, বাল্কি, স্টগি, পন্ডেরিয়াস। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে হেভি। কাম্বারসাম মানে ভারী বা হেভি। রয়্যাল, ফ্রিকেল মানে আমরা জানি তাৎক্ষণিক যেটাকে বলা হয়। নিউ তো নতুন, রয়্যাল মানে জানি আমরা। দেন বলেছে কমপ্লিয়েন্ট, কমপ্লিমেন্ট না কিন্তু, কমপ্লিয়েন্ট। কমপ্লিয়েন্ট মানে অনুগত হওয়া। কমপ্লিয়েন্ট মানে অনুগত হওয়া, আর কমপ্লিমেন্ট মানে কাউকে ভালো কিছু বলা। কমপ্লেইনিং হবে না। কমপ্লেইনিং মানে কি? কারোর বিরুদ্ধে কিছু বলা। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ইয়েল্ডিং। ডিফিকাল্ট মানেও আমরা জানি। আর অ্যাডামেন্ট মানে অবিচলিত। অ্যাডামেন্ট মানে অবিচলিত, মানে যেটা স্থির সেটাকে বলা হয় অ্যাডামেন্ট। আর এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ইয়েল্ডিং, মানে কি বললাম? অনুগত। কনসিকুয়েন্ট, অ্যাটেন্ডিং এর সিনোনিম ফ্র্যান্টিক, ফ্র্যান্টিক। কাইনেটিক, কাইনেটিক মানে গতিশীল। ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস মানে উদার যেটাকে বলা হয়। ম্যাগনানিমাস মানে উদার। আর কুয়েন্ট, কুয়েন্ট মানে উন্মত্ত। কুয়েন্ট মানে সরি, কুয়েন্ট মানে অদ্ভুত। সরি, কুয়েন্ট মানে অদ্ভুত, অদ্ভুত। দয় ভয় হস্য আর ত,
দেখেছো এর থেকে কত দূরে সরে গেল। কুয়েন্ট মানে অদ্ভুত। আর এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিস্ট্রট। ডিস্ট্রট মানে উন্মত্ত হওয়া, ফ্র্যান্টিক। পাগল পাগল মনে হচ্ছে দেখে একে। তাহলে ফ্র্যান্টিক কি হলো? ডিস্ট্রট বা উন্মত্ত হওয়া, উন্মত্ত হওয়া। দেন সেকেন্ড লাস্ট, আজ না সরি এটাই তো লাস্ট, লাস্ট কোশ্চিন আমরা চলে এসেছি। পার্সিফ্লজ। পার্সিফ্লজ মানে ঠাট্টা তামাশা, মক করা। ড্যাড মেক আ ড্যাড জোক মাই ট্রাইং টু লুক লাইক আ জোক মানে বাবার মতো মুখ করেছে। হাই রে হাই। আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে কি? ঝগড়া করা, বিবাদ। ক্রিটিসিজম মানে ক্রিটিসাইজ করা মানে কি? মানে তার খারাপ কিছু নিয়ে আলোচনা করা। আর সিরিয়াসনেস মানে তো সিরিয়াস মুডকে বলা হয়। আর এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বান্টার। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বান্টার, মক। আচ্ছা এর একটা সুন্দর কি আছে বলো তো? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। গিভ, গিভ অ্যান্ড টেক। গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক মানে দেওয়া এবং নেওয়া, দিচ্ছে আবার নিচ্ছে, কি হচ্ছে? মক করছে মানে ওর সাথে, তাই না? বান্টার, মক। রিডিকিউলাস বলা যায় কিন্তু, হ্যাঁ। জোক, যে ওটা জে ও কে ই, জোক। জসিং, জে ও এস এইচ আই এন জি, জসিং। তাহলে কি কি হচ্ছে? গিভ অ্যান্ড টেক এটা হচ্ছে একটা ইডিএম। বান্টার, মক, জোক, জসিং, পার্সিফ্লেজের, পার্সিফ্লেজের সিনোনেম হয়ে যাচ্ছে। আর গিভ অ্যান্ড টেক এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট, এক সেকেন্ড, ইম্পর্টেন্ট ভীষণ একটা, কি হলো? হ্যাঁ, এটা হচ্ছে একটা গিভ অ্যান্ড টেক, কি হচ্ছে? ভীষণ একটা ইম্পর্টেন্ট ইডিএম বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হবে না, এটা ইডিএম হবে, ওয়ান ওয়ার্ড কেন হবে? ছি ছি। গিভ অ্যান্ড টেক তাহলে কি হয়েছে? একটা ভালো ইডিএম, যেটা মানে হচ্ছে বান্টার, মক করা। তাহলে আজকের ক্লাস এতটুকুই। আমাদের 70 সিনোনিম আজকেই কমপ্লিট হয়ে গেলে এরপর দিন আমরা অ্যান্টোনিম করব। এসএসসিজিডি 2025-এ যেগুলো এসে, সবাই খুব ভালো থাকবে। আর ক্লাস ভালো লাগলে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, গুড নাইট, টাটা।